আসলে পুকুরটা নিয়ে যেটা ঝামেলা আসলে মানে হেলাল নামে একজনের সাথে বলতেছো আমাদের সাথে ডিট আছে, কিন্তু আসলে পুকুরটা আমাদের সাথে কোনো ডিট নেই, আমাদের সাথে কোনো চুক্তি হলে। মোহাম্মদ হেলাল ও সাজ্জাতের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানা হাজিরপুর মনসুর সওদাগরের দোকানের সামনে সাধারণ ডায়েরি অভিযোগ উঠেছে গত 14 তারিখ 7 মার্চ 2024 সকাল 11টার দিকে। এমনকি অন্য আরো দুইটি অভিযোগে মোহাম্মদ নূর নবী, আফতাব উদ্দিন, আজাদ আলমকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মেরে ফেলা হুমকি দিয়েছে। চুক্তি হলে এবং আমরা কোনো কেউ স্বাক্ষর করি না। আমরা হচ্ছে রাজা মিয়া গাঁও, আমার আব্বারা হচ্ছে ছয় ভাই। আমাদের সাথে ওনাদের কোনো আসলে ডিট টিট নাই। ওইগুলো মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে লোকজনকে, এবং আমাদের পুকুর অবৈধভাবে সে দখল করে রাখছে আজকে 3 বছর। 3 বছর পর্যন্ত সে আমাদেরকে কোনো একটা মাছ দেয় নাই, মানে ধরতে গেলে অবৈধভাবেই পুকুরটা চাষাবাদ করে যাচ্ছে। তো এটার জন্য আমরা আসলে মূলত এই মানে বাজারে ছড়াচ্ছে যে সে পুকুরের মালিক, কিন্তু এর আগে একটা ডিট ছিল 5 বছর, আর ওইটা শেষ হয়ে গেছে। নতুন ডিট সে দেখাচ্ছে 2021 সাল থেকে একটা ডিট সে দেখাচ্ছে। এটা আজকে তো 2024, সে 5 বছর একটা ডিট দেখাচ্ছে, কিন্তু ওইটাতে আমার আব্বা সিগনেচার নাই, আমার চাচা, আমাদের কারো সিগনেচার নেই। আমাদেরকে দীর্ঘদিন মাছ দিচ্ছিল না। আমরাও অনেকবার বলছি যে আমাদের মাছ কোথায়, সে বলে রমজানে দিব, বলে ঈদে দিব, ঈদের পরে দিব, কোরবানের পরে দিব। এগুলো করতে করতে সে 3 বছর কোনো কিছু যখন দিচ্ছে না, তখন আমি আমার এলাকার কিছু বন্ধু বান্ধব নিয়ে বললাম যে চলো বসে দিয়ে কিছু মাছটা ধরি আমরা এখান থেকে। তো ওই সময় আসলে মাছটা ধরা আর বেশি কিছু, আর বড়শি দিয়ে মাছ ধরলে এখানে ভাই কী মাছ ধরবো, আর আমরা ধরেন না 3-4 ঘন্টা বড়শি দিয়ে মাছ উঠেছি। এরপরও তো আমরা চাঁদগাঁ থানা আমাদেরকে বলছে যে আপনারা পুকুর থেকে উঠে যান। আমরা থানাকে সম্মান করে, এই এসআই সাহেবকে সম্মান করে ওনার কথা রাখছি, এবং উনি কথা দিয়েছে আমাদেরকে যে 1 সপ্তাহ পরে ওই জিনিসটা সমাধান করে দিবেন। এই বিষয় নিয়ে নূর নবী আরো জানান, সারোয়ার বাবলা এই কাজের সাথে কোনো লিপ্ত নেই। তিনি আরো বলেন, সারোয়ার বাবলা এই বিষয় নিয়ে কিছুই জানেন না। বিস্তারিত শুনুন ভিডিও প্রতিবেদনে। ওনার কাজ করতে পারবে না, আমরা বলতেছি না এরকম কেমন হবে, আমার কর্মচারী আমাদের দোকানে কাজ করবে, আপনি ওগুলো করতে পারবেন না। তো উনি আমাদের কর্মচারীকে ধরে ছিলাম যে ওই কারণে উনি মোবাইলে আমাকে একটু হুমকি দিয়েছিল, মানে আমার কর্মচারী নয় কাজ না করলে ওনাদেরকে মার পতাকারে পাইলে মার। সে দেখি আমি একটু নিরাপত্তাহীনে বুঝছি, কারণ ওগুলো লোকজন আমার মানুষ, ওনাদের কোনো ক্ষতি হলে সেটা আমার উপর দায়িত্ব আসবে। আমি সেই জন্য আইনের রাস্তায় নিই না। আমি পুকুরের বিষয় দীর্ঘদিন ধরে পুকুরটা সে 10 বছর ধরে পুকুরটা দখল করে আসছে। এখানে মালিকানা আছে 2 পক্ষ। সে এক পক্ষের সিগনেচার নিয়ে পুকুর দখল করে আছে, আর এক পক্ষকে সে পায়তারা করে না। তো আরেক পক্ষ, আমরা যতটুকু জানি এলাকার মানুষ হিসেবে, আরেক পক্ষ যখন তার কাছে এই ব্যাপারে কথা বলতে গেছিল, সে তাদেরকে থ্রেট করছে, হুমকি দিছে, মানে পুকুর ও পুকুর দখল করে রাখছে এভাবে থ্রেট করছে। এক পর্যায়ে তারা থানা পুলিশ বলছে, এর থানা পুলিশে সমাধান করতে বলছিল, এই করে নাই। পরে যাদের মালিকানা পুকুর তারা নাকি শুনছিলাম ওইখানে পুকুরে গিয়ে মালিকানা যারা তারাই মাছ তুলে আনছিল আর কি, মানে যাদের পুকুর তারাই। যত অবৈধ কাজ আছে তখন সকল কাজে সে লিপ্ত। সে যখন থেকে আমি এখানে ছাত্রলীগের রাজনীতি করি, যখন থেকে করতেছি তখন থেকেই সে শিবিরের ক্যাডার সাজ্জাদের সাথে যুক্ত হয়ে একত্রিত হয়ে আমার পিছনে লেগে আছে। আমাকে সেজন্য সে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাই আমি চানগাতা নাই একে 1 নম্বর আসামি করে, মামলার 1 নম্বর আসামি করে আমি জিডি করেছি চানগাতা নাই। এবং 2 নম্বর হচ্ছে সাজ্জাদের আরেক সেকেন্ড তোমার সাজ্জাদ, যাকে বুড়ির নাতি সাজ্জাদ বলে বলা হয়। এই বুড়ির নাতি সাজ্জাদ আমাকে কয়েকবার রামদা, ক্রিস, হেলাল সহ রামদা, ক্রিস নিয়ে আমাকে তাড়া করেছিল এবং আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমার মা বাবাকে ফোন করে থ্রেট করছিল। তো এই সকল কাজে জড়িত এখানকার যত অবৈধ কাজ আছে সব এই হেলালেই করে। মক্কা এন্টারপ্রাইজ প্রক্সিমিটির দোকান। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আসলে ওনার স্টাফ আর আমার স্টাফ দ্রুতভাবে কাজ করে। তো ওনাকে ফোন দিছে, ওই জিনিসটা উনি আমাকে জানাইছিল। তো আমি বলছি যে ঠিক আছে, তুমি আমাকে জানাইছো, এখন ওর সাথে তো মারামারি করা যাবে না। আমরা যখন এখানে
সরকারকে ট্যাক্স দিয়ে ব্যবসা করতেছি, আমাদের ট্যাক্স লাইসেন্স আছে। হ্যাঁ, আমরা এখানে হাজিরপুলের স্থানীয় বাসিন্দা। তো আমরা বলতে চলো আমরা একটা আইনত একটা ব্যবস্থা করি। তো এই ওনার বক্তব্য তো আপনি নিলেন, যে উনি যেটা বলেছে যে আমার বক্তব্য এটাই যে আমরা ওনার জন্য একটা থানায় একটা জিডি করছি, এটুকুই। মানে ও আমাদের স্টাফকে নিয়ে অনেক বা আপনাদের কোনো হুমকি বা কি আপনাদের কোনো মারধর এই ধরনের কোনো না, ওই আমাদের স্টাফদেরকে মারা হুমকি দিয়েছিল। পুকুর হচ্ছে এখানে 2 গ্রুপের, হ্যাঁ, মনে করো 13 জন মালিক আছে, 7 জন থেকে চিনি আর গুলোর থেকে নেয় নাই। তো এগুলা নিয়ে আজকে 3 বছর না 4 বছর ধরে লুটে পড়ে খাচ্ছে এগুলা। খাওয়ার পর এখন যখন মালিক আরগুলা যখন চাপ দিচ্ছে মাছের জন্য, এই ওদেরকে মারবে হুমকি দিচ্ছে, এগুলা করতেছে আর কি। এগুলো নিয়ে বাড়াবাড়ি চলতেছে, ঝগড়া চলতেছে। আর এই অন্য এখানে আমাদের নামে উল্টাপাল্টা লিখতেছে। এর কাজ হচ্ছে এগুলা, আর কোনো কাজ নেই এর।